সবাইকে স্বাগতম বন্ধুরা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে আপনার পুকুরে যখন আপনি মাছ চাষ করবেন তার পূর্বে কিন্তু আপনার পুকুরটাকে প্রস্তুত করে নিতে হবে। আর এর জন্য বন্ধুরা অন্যতম একটা বিষয় হচ্ছে চুন প্রয়োগ। আপনার পুকুরে মাছ চাষের পূর্বে যদি আপনার পুকুরের পিএইচ লেভেলটা ঠিক করে না নেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মাছের যে স্বাভাবিক বৃদ্ধি সেটা কিন্তু ব্যাহত হবে বন্ধুরা। তাই এই চুন প্রয়োগটা খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটাতে আজকে আপনাদেরকে কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের পুকুরে চুন প্রয়োগ করবেন সে ব্যাপারে বিস্তারিত দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা কিন্তু এরকম একটা মাটির পাত্র অথবা আপনারা চাইলে ড্রাম নিতে পারেন, প্লাস্টিকের যে ড্রামগুলো থাকে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা ড্রামে বা মাটির পাত্রে সুন্দরভাবে এই চুনগুলো ঢেলে নেবেন। আর ঢালার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, যেন এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে এক ধরনের ধোঁয়া উঠছে এই চুনগুলো থেকে, এগুলো যেন চোখে না যায়। আর বন্ধুরা, আপনাদের পুকুরে পানির গভীরতা যদি 5 ফিট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রতি শতক জমির জন্য 1 কেজি হারে চুন প্রয়োগ করবেন। আমাদের এই পুকুরটা কিন্তু একদম ছোট একটা পুকুর, তো এখানে আমরা 6 শতক জমির জন্য 6 কেজি চুন নিয়েছি। তো বন্ধুরা, এভাবে আপনারা এই পাত্রের মধ্যে চুনগুলো ঢেলে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আস্তে আস্তে করে পানি ঢেলে দেবেন। আর পানি ঢালার সময় কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন, যাতে এই পানি ঢালার সময় কিন্তু এক ধরনের ধোঁয়া উঠবে, সেটা যেন চোখে না লাগে। বন্ধুরা দেখুন, আমরা যেহেতু এখানে গুঁড়ো করে নিয়েছিলাম চুনটা, তো এভাবে বন্ধুরা আপনারা পানিটা ঢেলে দেবেন। আর পানি যখন ঢালা হবে, ঢালার পরে কিন্তু বন্ধুরা একটা লাঠি দিয়ে সুন্দরভাবে এই চুনটাকে নেড়ে চেড়ে দেবেন। আর এই চুনগুলো কিন্তু গোলানোর সময় অনেকটা গরম হয়ে যায়, তাই এই চুনটা আপনারা এভাবে মিক্স করার পরে অন্তত 4-5 ঘন্টা রেখে দেবেন। আর বন্ধুরা, এই চুন প্রয়োগের সময় কিন্তু অবশ্যই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া যখন থাকে, এমন আবহাওয়ায় কিন্তু এই চুন প্রয়োগ করতে হয়। আর যখন বৃষ্টি বা মেঘলা আকাশ থাকে, এর মধ্যে কিন্তু ওরকম সময় কিন্তু আপনারা চুন প্রয়োগ করবেন না বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিডিওতে, তো এভাবে যখন 4-5 ঘন্টা হয়ে যাবে, আপনি এই চুনটা গুলিয়ে রাখবেন। তারপরে একটা পাত্রে এভাবে চুনটা তুলে নেবেন এবং তার মধ্যে কিছুটা পানি মিশিয়ে বন্ধুরা এই আপনার পুকুরের প্রত্যেকটা জায়গা, মানে যতটুকু পানি রয়েছে সমস্ত জায়গায় কিন্তু সুন্দরভাবে এই চুনগুলো ছিটিয়ে দেবেন এবং পুকুরের পাড়ি সহ কিন্তু ছিটিয়ে দিতে হবে বন্ধু। আপনার পুকুরটার সমস্ত পানিতে একদম সুন্দরভাবে ছিটিয়ে দেবেন। এইভাবে আমরা দেখুন দিচ্ছি, তো পাড়ি সহ অবশ্যই। তো বন্ধুরা, এভাবে চুন দেওয়ার কিন্তু 2 থেকে 3 দিন পরে আপনার পুকুরটা কিন্তু মাছ ছাড়ার জন্য বা মাছ চাষের জন্য উপযুক্ত হয়ে যাবে। আর একটা কথা বন্ধুরা, কৃষি বিষয়ক যে কোনো বিষয়ে সঠিক পরামর্শ প্রদান করাই আমাদের এই চ্যানেলটার মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, আশা করি আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। পরের ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। বাই বাই।